नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगे आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी पेঁপে आलू छोलार डालेर एकटी हेल्दी डिनार रेसिपि आपनादेर संगे शेयर करब, जेटा रुटी परोटा लुचि सबकिछुर संगे दुर्दान्त लागे। तो चलुन बंधुरा आजकेर रेसिपि शुरू करा जाक। एखाने आमी एकटा बड़ो साइजेर पेঁপে नियेछि। एई रान्नाय आमार एत बड़ो पेঁপের प्रयोजन नेই, ताई अर्धेक परिमाणे पेঁপে आमी एई रान्नाय यूज करब। प्रथमे पेঁপের नीचेर खोसा खूब भालोभाबे छाड़िये निये माझेर जे एकटा पातला आस्तरन थाके सेटाও फेले दिते हबे। तारपर এইভাবে चौको करे केटे निते हबे। आमी एखाने पेঁপে आलू छोलार डाल सबकिछुई रेडी करे निয়েছি আর পেঁপে आलू दुटो केटे भालोभाबे धुए परिष्कार करे निয়েছি। आपनारा एखाने पेঁপে आलूर परिमाण किंबा छोलार डालेर परिमाणও कम बेशी करे निते पारेन। আর যদি आलू खेते एकदमই अपछंद करें सेक्षेत्रे आलूटा स्किपও করে দিতে পারেন। आलू ছাড়াও এই রান্নাটা করলে স্বাদের কোনো রকম পার্থক্য হয় না। আর আমি এখানে ছোলার ডাল রান্নার 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে রান্না করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেটা আর দেখালাম না। আপনারাও রান্নার 2 থেকে 3 ঘন্টা আগে ডালগুলো ভিজিয়ে রাখবেন, তাহলে রান্নার সময় ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর চলে আসলাম মূল রান্নার দিকে। প্রথমেই একটা কড়াই দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আলু আর পেঁপে ভেজে নিতে হবে। आलू और पेঁপে देওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর পেঁপে ভেজে নেব। এইভাবে রান্না করলে এই রান্নার টেস্ট আরো বেশি ভালো আসে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম ভাজা হয়ে আসলেই তুলে নিতে হবে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। পর ওই কড়াই আবারও हाफ चामच परिमाण तेल ऐड करे दिलाम। এই তেলের মধ্যেই আমাদের বাকি রান্নাটা হবে। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ऐड করে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 2 থেকে 3টা দারচিনি আর 2টো ছোট এলাচ। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার এই সব মশলাগুলো ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো সব মশলাগুলো ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল, যাতে মশলা পুড়ে না যায়। আবারও ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে।
যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলা ঠিক এইরকম কষানো হয়ে গেলে এই স্টেজে অ্যাড করে দিতে হবে ধুয়ে ভিজিয়ে রাখা ছোলার ডাল। এবার ছোলার ডাল দিয়েও ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব ভেজে তুলে রাখা আলু আর পেঁপে। এবার আলু আর পেঁপেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জলের ব্যবহার করলাম। আপনারাও জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় নেয়। এবার জল দিয়েও আলু পেঁপে ছোলার ডাল ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। পর আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে আবারও সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা বেশ অনেকটাই কমে গেছে, আর আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখে নেব ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ছোলার ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি। তবে আপনারা যদি মিষ্টি খেতে একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপও করে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, এই রান্নাটা আপনারা যদি আরও কম সময়ে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে ছোলার ডালটা প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন। তাহলে খুব সহজেই একদম কম সময়ে রান্না হয়ে যাবে। আমাদের পেঁপে আলু ছোলার ডালের রেসিপি একদম রেডি। এবার এটা আপনারা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।